হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো আমরা কি করছিলাম, ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশন ইন স্ট্রেট লাইন বা একমাত্রিক গতি, এরই কিছু এমসিকিউ যেগুলো সেমিস্টার ওয়ানের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট, এরকম কিছু কোশ্চেন আমরা করছিলাম। আজকে আমরা আরো কিছু কোশ্চেন এবং তার সঙ্গে সেই কোশ্চেনের পিছনে যে থিওরি আছে সেই থিওরিটাকেও আমরা বোঝানোর চেষ্টা করব। তো চলো আজকের প্রথম কোশ্চেন। ওকে, দেখো এই কোশ্চেনটা বলেছে যে কোনো একটা বস্তু কণা গতিশীল অবস্থায় আছে এবং তার যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ সেটা সময়ের সঙ্গে এইরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, তার একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এখানে বলা আছে যে এ, বি এবং সি এই তিনটে হচ্ছে কি ধ্রুবক। তাহলে প্রশ্ন হচ্ছে যে যখন কণাটার ত্বরণ শূন্য হবে ঠিক সেই সময় তার বেগ কত, এটা আমাকে কোশ্চেন বলেছে। তো সবার আগে তো আমাকে এটা দেখতে হবে না যে কখন কণার ত্বরণ শূন্য হচ্ছে, সেটা দেখি আগে। তাহলে যখন এরকম টাইপের তোমায় কোনো কোশ্চেন দেবে সবার আগে তুমি তিনটে ইকুয়েশন করে নেবে। একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, এটা সরণের ইকুয়েশন বা দূরত্বের ইকুয়েশন, সেখান থেকে আমরা বেগ dx dt করব, বেগের ইকুয়েশন বার করব কিভাবে, ডেরিভেটিভ। তাহলে এটা হয়ে যাবে a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। সেখান থেকে আমরা ত্বরণের ইকুয়েশন বার করে নেব, তাহলে dv dt কত হবে, এটা শূন্য হয়ে যাবে, এটা হয়ে যাবে 2b মাইনাস 6ct। তো আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, ত্বরণের ইকুয়েশনে পেয়েছি, বেগের ইকুয়েশনে পেয়েছি, আর সরণের ইকুয়েশন আমাকে দেওয়া আছে। এবার দেখো এই যে ত্বরণ বলছে ত্বরণ যখন শূন্য হয়, তো ত্বরণ কখন শূন্য হয়, তাহলে ত্বরণকে আমি শূন্য করে দিচ্ছি, সমান 2b মাইনাস 6ct। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একদম ডিরেক্ট করছি আমি যে t সমান 2b বাই 6c বা b বাই 3c। তাহলে সময় যখন b বাই 3c ঠিক সেই সময় ত্বরণ শূন্য, কারণ আমি ত্বরণ শূন্য ধরেই বের করেছি সময়ের ভ্যালুটা। তাহলে কোশ্চেন বলছে এই যে t সময়টা বেরালো এই সময় আবার বেগ কত হবে। তাহলে বেগ যেখানে আছে সেখানে t এর ভ্যালু b বাই 3c করে আমরা বসিয়ে দিব। তাহলে কত হবে, v সমান কি দেখতে পাচ্ছি না, a প্লাস 2b, t এর জায়গায় b বাই 3c মাইনাস 3c, টি স্কোয়ার হলে কি হবে না, বি স্কোয়ার বাই 9c স্কোয়ার। তাহলে এখানে একটা c মুছে যাবে, এখানে স্কোয়ার মুছে যাবে, এখানে 3 মুছে যাবে, এখানে 3 হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি a 2b স্কোয়ার বাই 3c, এখানেও b স্কোয়ার বাই 3c, তাহলে অনলি b স্কোয়ার বাই 3c হবে। তাহলে v সমান হচ্ছে কি এইটা, কত হবে না, a প্লাস বি স্কোয়ার বাই 3c। ওকে, তো ত্বরণ যখন শূন্য সেই সময় বেগ কত না, a প্লাস বি স্কোয়ার বাই 3c। এবার দেখো একটা দারুণ কোশ্চেন বলছি যে কোনো একটা বস্তু কণা ত্রিমাত্রিক দেশে গতিশীল অবস্থায় আছে। ত্রিমাত্রিক দেশকে আমরা যখন রিপ্রেজেন্ট করি কেমন রিপ্রেজেন্ট করি না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স ওয়াই জেড। তো এইরকম একটা ত্রিমাত্রিক দেশে কোনো একটা বস্তু কণা গতিশীল অবস্থায় আছে, কিন্তু বলা হচ্ছে যে ওই বস্তু কণার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, বাহ্যিক বলের প্রভাব মুক্ত সেই বস্তু কণা। তাহলে কোশ্চেন হচ্ছে গিয়ে ওই বস্তু কণার গতিপথ কেমন হবে, একমাত্রিক হবে, দ্বিমাত্রিক হবে, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক, কেমন হবে। দেখো যেই কোশ্চেনটা সবাই দেখবে যে ত্রিমাত্রিক দেশে গতিশীল অবস্থায় আছে, সঙ্গে সঙ্গে সবাই মনে করবে কি তাহলে এটা ত্রিমাত্রিক হবে তার গতিপথ, কিন্তু না। দেখো বলা আছে বাহ্যিক বলের প্রভাব মুক্ত।
এখন নিউটনের তিনটে গতিসূত্র আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তার যে প্রথম গতিসূত্র সেখানে বলা আছে যে যদি কোনো একটা বস্তুর উপর আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তু যদি স্থির ছিল তাহলে চিরকাল স্থির থাকবে, আর যদি কোনো একটা সরলরেখা বরাবর যাচ্ছিল তাহলে সে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এখানেও আমাদেরকে বলা আছে যে এই বস্তুকণাটা ত্রিমাত্রিক দেশেই আছে, কিন্তু ত্রিমাত্রিক দেশেও সে কি হবে, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবরই যাবে, কারণ তার উপর কোনো বলই প্রযুক্ত হয়নি। যে গতিপথকে চেঞ্জ করবে কেমন, উইদাউট এনি বল। তো সে যদি সরল রেখায় কি হচ্ছিল, সরল রেখাতেই সে যেতে থাকবে। আর একটা বস্তু যদি কোনো বস্তু সরল রেখাতে যায় তার মানে অ্যাকচুয়ালি তার গতিপথ কেমন হচ্ছে না, একমাত্রিক হচ্ছে। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের কি না, একমাত্রিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একদমই সোজা, ক্লাস 9 এর ছেলেরাও হয়তো এবারও করবে, তোমাদের 11 হয়তো এরকম টাইপের কোনো কোশ্চেন পড়বে না। বলছে যে কোনো একটা বস্তু যদি 18 কিমি পার আওয়ার দ্রুতিতে ধাবমান আছে তাহলে সেই বস্তুটা 1 সেকেন্ডে কত দূর যাবে। তো কি করব এটাকে আমরা, না 18 কিমি পার আওয়ার মানে কি 18 কিমি বাই 1 আওয়ার। 18 কিমিকে আমরা মিটারে নিয়ে যাব, 18 ইন্টু 1000 করলে এটা মিটার হয়ে যাবে, এত মিটার। 1 আওয়ারকে আমরা সেকেন্ড করব, তার মানে 3600 সেকেন্ড। এখন ক্যালকুলেশন করলে দুটো জিরো 18 2 36 2 5 10, তার মানে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 5 মিটার, ব্যাস। তার মানে 1 সেকেন্ডে ওই বস্তুটা কত দূর যাবে, না 5 মিটার যাবে, খতম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা বস্তু কণা গতিশীল অবস্থায় আছে এবং এই কণাটার যে সরণ, সেই সরণের একটা ইকুয়েশন দেওয়া আছে। এখানে সরণকে y ধরা হয়েছে এবং এই সরণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, সময়ের উপর ডিপেন্ড করে, সেই রকম একটা ইকুয়েশন আমাকে দেওয়া আছে। কোশ্চেন বলছে যে তাহলে এই বস্তু কণাটার প্রাথমিক বেগ কত আর প্রাথমিক ত্বরণ কত। এখন প্রশ্নটা দেখো, প্রাথমিক ত্বরণ কত। প্রাথমিক ত্বরণ আছে বলছে মানে হয়তো নিশ্চয়ই তার অন্তিম ত্বরণ থাকবে, তার মানে ত্বরণও নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে কোনো না কোনো ভাবে। তো আগে আমরা সেটা দেখে নেব যে সত্যিকারে ত্বরণ চেঞ্জ হচ্ছে কিনা। তো আমি বলেছি এরকম ইকুয়েশন থাকে মানে আমরা বার করে নেব আরো দুটো ইকুয়েশন। এটা হচ্ছে কি আমাদেরকে কি দেওয়া আছে না সরণ, তাহলে আমরা বেগ ভি বার করব। আমরা জানি বেগ ভি সমান তাহলে কি হবে ডিওয়াই ডিটি, তাহলে কত হবে এখানে হয়ে যাবে বি প্লাস 2ct মাইনাস 4 ডি কিউব। এবার যদি ত্বরণ এ বার করি তাহলে ডিভি ডিটি, তখন হয়ে যাবে 2c মাইনাস 12 ডি টি স্কোয়ার। এবার ইকুয়েশন দেখো, ত্বরণের ইকুয়েশনে দেখতে পাচ্ছি একটা টি আছে, তার মানে অবশ্যই ত্বরণ টি এর উপর নির্ভর করে। সময় চেঞ্জ হলে ত্বরণও চেঞ্জ হয়, অর্থাৎ প্রাথমিক ত্বরণই আমাদেরকে এখানে বার করতে হবে। তো কোশ্চেন বলেছে কি একটা প্রাথমিক বেগ বার করতে। এখন প্রাথমিক বেগ আর প্রাথমিক ত্বরণ বার করছি মানে কি, যখন সময় সমান 0 সেটাই আমাদের শুরু, সেটাই আমাদের প্রাথমিক। তাহলে একবার বেগের ইকুয়েশনের সময় সমান 0 বসাবো, তাহলে দেখতে পাচ্ছি এও 0 হয়ে যাবে, এও 0 হয়ে যাবে, তাহলে তখন ভি সমান হয়ে যাবে অনলি বি। আর ত্বরণের ইকুয়েশনে যদি 0 বসাই টি এর জায়গায়, তখন এ সমান হয়ে যাবে অনলি 2c। তার মানে ত্বরণ আর বেগ কত, একটা হয়ে যাবে বি হচ্ছে গিয়ে বেগ আর 2c হচ্ছে গিয়ে আমাদের ত্বরণ। ওকে, দেখো আমাদের নেক্সট যে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো বলছে যে কোনো একটা বস্তু অবাধে পড়ছে, কোনো একটা বস্তু অবাধে উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে। এখন কোনো একটা বস্তু অবাধে পড়ে তার মানে কি, যে তার উপর জি বা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, তার মানে তার উপর একটা ত্বরণ কাজ করছে, সেটা কিনা অভিকর্ষজ ত্বরণ। এবার কোশ্চেন বলেছে যে তাহলে আমাকে
ত্বরণ এবং সময় এদের একটা গ্রাফ এঁকে দেখাও, যে গ্রাফটা কেমন হবে। যদি এদের গ্রাফ আঁকি আমি, তাহলে এদের গ্রাফ কেমন হবে, দেখতে কেমন লাগবে। তাহলে গ্রাফ আগে টেনে ফেলি। ধরে নিচ্ছি এই দিক বরাবর আমরা সময় টিকে রেখেছি, আর এই দিক বরাবর ত্বরণকে রেখেছি একে। এখন দেখো, যদি কোনো একটা বস্তু অবাধে পড়ে, তার উপর কোন ত্বরণ কাজ করছে? না, অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণ আমরা কি জানি? না, ফিক্সড, ধ্রুবক ভ্যালু। হ্যাঁ, যখন আমরা গ্র্যাভিটেশন পড়ব, গ্র্যাভিটেশন আমরা দেখেছি যে উচ্চতা ভেদে, হাইট চেঞ্জ হলে, ডেপথ যদি গভীরতার দিকে যাই, বা আহ্নিক গতির উপর ডিপেন্ড করে অভিকর্ষজ ত্বরণ চেঞ্জ হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে আমরা সবকিছু ধরে নিচ্ছি যে পৃথিবী পৃষ্ঠের সব কাছাকাছি ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ফিক্সড আছে, ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে। তার মানে আমি সময়কে যতই চেঞ্জ করি না কেন, অভিকর্ষজ ত্বরণ বা যে ত্বরণটা এখানে কাজ করছে মানে অভিকর্ষজ ত্বরণ, সে সবসময় একই থাকবে। তাহলে কেমন হবে আমাদের গ্রাফ? না, সময়কে বাড়াচ্ছি, অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কত? না 9.8। তাহলে ধরে নিচ্ছি এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে 9.8। তাহলে সময়কে বাড়াচ্ছি কিন্তু অভিকর্ষজ ত্বরণ একই আছে। তাহলে কি দেখতে পাচ্ছি গ্রাফটা কেমন? না, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা। তার মানে তোমাদের যে অপশন বি আছে, ওই বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা। ওকে, তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু কোশ্চেন, আরো কিছু এমসিকিউ যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত এমসিকিউ আমরা তোমাদের করাবো। তো পড়তে থাকো, সময় নষ্ট করো না। থ্যাংক ইউ সো মাচ।